মোনালিসা, আমি কাউকে জোর করে বিয়ে করতে চাই না। প্লিজ আপনি উত্তর দিন, আপনার এই বিয়েতে মত আছে তো? ওই তো ঘাট নেড়েছে, মানে মত আছে, মত আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে কেউ জোর করেনি তো? মানে আপনার বাড়ির কোনো লোক আমার সাথে বিয়ে করার জন্য আপনাকে জোর করেনি তো? দীপু, ওকে আগে জিজ্ঞেস কর ওর জীবনে অন্য কোনো মানুষ আছে কিনা, মানে ওর জীবনে অন্য কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। এই তো মাথা নাড়ছে, বলছে নেই, তার মানে নেই। মাথা নাড়লেই হলো নাকি? তাহলে হঠাৎ করে উধাও হয়ে গেছিলে কেন? আমাদের বাড়ির ছেলের বুঝি কোনো মান সম্মান নেই নাকি? জ্যোতিকা, তুমি একটু থামবে? কি চাও তুমি? মিটে গেছে তো সব, কোনে তো চলে এসেছে। একটু সময়ের জন্য কোথায় গেছিল না গেছিল সে পরে প্রশ্ন করলে হবে। এখন তো সবটা মিটে গেছে, লগ্নটা তো বয়ে যাবে। আশ্চর্য। বিয়েটা শুরু হবে অন্তত। কিন্তু বিয়ে শুরু হবে কি করে জামাই বাবু? এখনো তো রেজিস্ট্রি বিয়েটাই পুরো হয়নি, মেয়ে তো পুরোপুরি সই করেনি। হ্যাঁ ঠিক আছে, রেজিস্ট্রি বিয়ের জন্য তো লগ্ন লাগে না। এই বিয়েটার জন্য যে লগ্ন লাগে, মাথাটাকে একটু খাটাও। এই বিয়েটা হয়ে যাক, রেজিস্ট্রি যে কোনো সময় হতে পারে। দীপু আয়, বস বস। তুই কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি কি বলছি পরমা তোমাকে, এত বোঝাবুঝিতে কোনো কাজ নেই। এই বিয়ে বাড়ির আনন্দ আমার মোটেই করতে ইচ্ছে করছে না। একে মেয়েটাকে আবার অপমানিত হতে হচ্ছে, তার উপর ওকে এখন আমি খুঁজে পাচ্ছি না। ওকে পেলে আমরা সবাই মিলে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ব্যাস। আমিও না কিছু বুঝতে পারছি না, মানে আমার মাথাতেই কিছু ঢুকছে না, জানো তো। সত্যি বাবা, আমারও খুব টেনশন হচ্ছে, আর ভালো লাগছে না। অপুটাকে সে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি কতক্ষণ হয়ে গেল বলো তো, মেয়েটার কোনো খোঁজ খবর নেই। অপুটা যে কোথায় আছে, কি করছে ভগবান জানে। চিন্তা হয় না বলো তো? এই খুশি, এই নতুন বউকে কোথা থেকে খুঁজে বের করলি শুনি? খোলসা করে বল দেখিনি। একবার তো বললাম, আর কতবার বলবো বলো তো? একদম চুপ, একদম চুপ, মুখে মুখে কথা বলবি না। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে পরিষ্কার। এই নতুন বউকে তুই কোথা থেকে খুঁজে বের করলি? ইয়ে, চলো তো একটু ওই দিকটায় যাই। এসো এসো এসো। তুমি একটু চুপ করবে, একটু চুপ করবে। এই সময় এই ধরনের কথা বলে সময় নষ্ট না করলেই নয় তোমার। জামাই বাবু, দীপুর জীবন নষ্ট করার থেকে এখন সময় নষ্ট করা অনেক ভালো। কি হলো, চুপ করে রইলি কেন? বল, নতুন বউকে কোথা থেকে খুঁজে বের করলি? বললাম না, বাড়ির এক কোণে চুপ করে মন খারাপ করে বসেছিল। তাই মোনালিসা? কেন বাবা, তুমি মন খারাপ করে কেন বসেছিলে? হ্যাঁ, এই দীপু যখন তোমায় প্রশ্ন করলো তখন পেন্ডুলামের মতন মাথা নেড়ে তো খুব বললে যে কেউ তোমাকে বিয়ের জন্য জোর করেনি। তাহলে মন খারাপের কারণটা কি ছিল একটু বলো দেখিনি। আসলে আজকের দিনে মেয়েদের একটু মন খারাপই হয়, মা বাবাকে ছেড়ে চলে যেতে হয় তো, এটা ওরা মেনে নিতে পারে না, তাই। আপনি চুপ করুন তো, বেশি বেশি বলছে আবার। চোরের মায়ের আবার বড় গলা, আপনাকে কে জিজ্ঞেস করেছে? মাসিমণি, তুমি কবে লোকের সাথে ঠিকমতো কথা বলা শিখবে বলো তো? দীপু, তুই আমাকে এভাবে অপমান করছিস এত লোকের সামনে? আমার আর ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না এখানে। আমারও ভালো লাগছে না, আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে লোডশেডিং এর সময় বিয়ের কোণে গায়েব হয়ে গেল, তারপর আবার কোথা থেকে ফিরে এলো, মন খারাপ করে বাড়ির এক কোণে বসে রইলো। খুশি ওনাকে কোথা থেকে খুঁজে পেতে বের করলেন। এই পুরো কেসটা আমার গুবলেট লাগছে, খিচুড়ি লাগছে কেসটা। আমি বাবা এই কেসটা সলভ করতে পারবো না, আমাকে এক্ষুনি ফোন করতে হবে দিদিকে, দিদি এসে এই কেসটা সলভ করবে। হ্যাঁ,
দিদি এসে কেসটা সলভ করবে। খালি শহর থেকে দিদি উড়ে আসবে, একটা আসতে দীর্ঘ সময় লাগবে, তারপর এসে সে বিচার করবে, তারপর রায় দেবে, তারপর দীপু বিয়েতে বসবে। ততক্ষণে লগ্ন কি আমাদের জন্য অপেক্ষা করবে? সে হু হু করে চলে যাবে। বেশ তো, বেশ তো, আমরা সময় নষ্ট করব না তাহলে। কিন্তু বিয়ের আগে আমি কনের মুখ দেখতে চাই। আমি দেখতে চাই কতটা মন খারাপ হলে একটা কোণে বিয়ের থেকে উধাও হয়ে যায়। আমি এই কোণের মন খারাপের এক্সপ্রেশনটা দেখতে চাই। মাগো, তুমি একটু পান পাতা সরাবে, আমি তোমার মুখ দেখতে চাই। কি চাও তুমি? কি চাও তুমি? কি তোমার কার্যকলাপ এইভাবেই চালিয়ে যাবে জ্যোতিকা? তাহলে বলো, চালিয়ে যাবে? তাহলে আমি এই অনুষ্ঠানে থাকবো না, এই মুহূর্তে বেরিয়ে যাব। বেরিয়ে যাই, যাই বেরিয়ে। কি আশ্চর্য জামাই বাবু, আপনি আমার উপরে কেন এত রাগ করছেন? এখন থাক না এসব, প্লিজ এখন থাক। আচ্ছা ঠিক আছে, আমি বিয়েতে বসছি, আমি বিয়ের পিঁড়িতে বসছি। পুরোহিত মশাই, আমাকে বলুন কি করতে হবে। আমি সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান সমস্ত নিয়ম মেনেই আমি বিয়ে করব। ঠিক আছে, আমি বসছি বিয়েতে। সবার আগে তুমি জোটটা পরে এসো। আর দত্তমশাই, আপনিও পাশে এসে বসবেন। লগ্ন থাকতে থাকতে বিয়ের নিয়ম কানুন গুলো তো অন্তত শুরু করে দিই। হ্যাঁ দীপু, চল তোকে আমি চেঞ্জ করে নিয়ে আসি। চ হায় ভাই হায়। বলছিলাম যে দীপু তো বিয়েতে বসে গেল, অপুটা কোথায় গেল বলো তো? আমার খুব চিন্তা হচ্ছে, কোথায় গেল মেয়েটা আমার। মা, ও মা, তোমার কি শরীর খারাপ লাগছে মা? শরীর খারাপ হচ্ছে? মাথা ঘুরছে নাকি মা তোমার? শরীরটা একটু খারাপ করছে। শুভু, মাকে নিয়ে যা। নিয়ে যা। না, বলছি অপুটাকে খুঁজে নিয়ে এসো। আমি ঠিক আছে, শোনো, তুমি এখন কিছু চিন্তা করো না। তুমি একটু গিয়ে ভেতরে একটু বসো, একটু রেস্ট নাও। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি ছেলেদের নিয়ে যাচ্ছি। আমি না গেলে হবে না। আমি ঠিক খুঁজে নিয়ে আসবো, কোনো চিন্তা করো না। আসলে খালি পেটে রয়েছে তো, একটু কিছু খাইয়ে দিস। মাকে বসা গিয়ে যা। চিন্তা করো না, আমি যাচ্ছি অপুকে খুঁজতে। ওং ইতানি গন্ধ পুষ্প ফলং জলং মাল্যং ওং বিশিষ্ট বরায় নমঃ। ওং এতে গন্ধ পুষ্পে ওং নমো নারায়ণায় নমঃ। ও দত্তগিন্নি, আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন? মেয়ের বিয়ে তো মাকে দেখতে নেই। না না, আজ যা হলো আমি আর কোনো কিছুতেই ভরসা করতে পারছি না। আমি আমার মেয়ের বিয়ে না দেখে এখান থেকে এক পাও নড়বো না। কি হচ্ছে কি এসব? না না, আমি এক্ষুনি দিদিকে ফোন করে সব জানাচ্ছি। শুনুন। তুমি কি কারণ? দাসিমণি, ফোনটা ধর, ফোনটা ধর না বাবা। দূর, ফোনটা ধরতে না কেন? উফ, জামাই বাবা, এবার তুমি উঠে দাঁড়াও, আগে শুভ দৃষ্টি হবে। এই দীপু তুই ওঠ বাবা, ওঠ। এসো মা, দেখে এসো। একটু শান্ত হও না মা, এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে মাথাটা রাখো তো, রাখো, দেখবে আরাম হবে। রাখো না মা। আমি আর পারছি না শুভু, আমি আর পারছি না, আমার বুক ধরপড় করছে, শরীরটা খারাপ লাগছে। কোথায় গেল মেয়েটা কে জানে? মা তুমি এরকম করো না মা, এরকম চিন্তা করো না, দেখবে অপুকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাবো মা। কোথায় খুঁজে পাবি বলতো? জানলে তো খুঁজে পাবি। কেউ কি জানে ও কোথায় গেছে? কাউকে কিছু না বলে চলে গেছে। এরপরে তোর বাবা আমাকে দোষারোপ করবে, বলবে তোমার আশকারে মেয়েটা এতটা বার বেড়েছে। আমার আর ভালো লাগে না। কেন যে এরকম করে, কেন করে মেয়েটা? মা তুমি চুপ করো না, একটু শান্ত হও না মা, শরীরটা তো আরো খারাপ করবে বলো, একটু শান্ত হও না। আমি
আমি আর শান্ত হতে পারছি না সুপু, আমি আর পারছি না। সব সময় মেয়েটা এরকম করে, এরকম অজানা অচেনা শহরে কোথায় চলে গেল বলতো? কোথায় খুঁজবো আমরা ওকে বলতো? কোথায় খুঁজে পাবো? বাবা দাদারা তো ওকে খুঁজতে গেছে, বলো মা। কোথায় খুঁজবে ওকে? ওরা কি জানে কোথায় গেছে? হ্যাঁ, বারবার করে বলেছিলাম আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, ওকে খুঁজে পেলে তারপর তো বাড়ি যাব। এখন ওকে খুঁজবো না বাড়ি যাব বলতো, নাকি ওকে ফেলেই চলে যাব আমরা? প্লিজ মা, প্লিজ একটু শান্ত হও, প্লিজ এরকম করো না তুমি। আমার কি মনে হয় বলো তো মা, অপু না মান অভিমান থেকে এটা করেছে। আসলে কি বলো তো, আমার শ্বশুর বাড়ি থেকে তো সব সময় তোমরা অসম্মানিতই হয়েছো, সব সময় তোমাদের অবমাননা করা হয়েছে। আর এখানেও দেখো কেউ সেইভাবে তোমাদের আতিথেয়তাও করছে না। অপু হয়তো এটা মেনে নিতে পারেনি, তাই হয়তো দূরে কোথাও গিয়ে ফাঁকা জায়গায় একা একা চুপটি করে বসে আছে। কেন কেন বসে থাকবে ওখানে? হ্যাঁ, কেন বসে থাকবে? তুমি কি ভুলে গেছো মা, ছোটবেলা থেকেই তো অপু এরকম, বলো? তুমি যখন ওকে বকাঝকা করতে তখন ওই সেই ছাদের একটা কোণায় গিয়ে বসে থাকতো, আর নইলে ওই বাগানে। তারপর যখন সন্ধে হয়ে যেত ভয় পেয়ে নিজে নিজেই ঘরে ফিরে আসতো। এখন তো বড় হয়ে গেছে, ভয় ডর তো সব চলে গেছে, তাই না? তাই জন্য ও কখন আসবে তার ঠিক নেই, তাই তো? হ্যাঁ মা, এরকম তুমি উত্তেজিত হয়েও না। দেখো এখানে তো এমনিতেই ঝামেলার পর ঝামেলা লেগেই আছে, তার উপর তোমার শরীরটাও ঠিক নেই। আমি বলছি তুমি একটু শান্ত হও, চিন্তা করো না, ঠিক অপু চলে আসবে, দেখো। না না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। বাড়িতে গিয়ে তোর বাবাকে বলবো, বাড়িতে হয় অপু থাকবে, তা না হলে আমি থাকবো। ওর বিয়ের ব্যবস্থা করতে, ওর চাকরি টাকরি কিচ্ছু করতে হবে না। মা হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি, অনেক হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। কত করে বলে দিলাম আমাদের সাথে সাথে থাকবি, কোথাও যাবি না, তা না কোথায় উদাও হয়ে গেল। খুব বার বেড়ে গেছে বেটার, আমার আর সহ্য হচ্ছে না। কি আশ্চর্য মহিলা, ফোন ধরে না। কোথায় রেখেছে ফোনটা? যে ফোনে রিং শুনতে পাচ্ছে না নাকি? অবলা মুখার্জি, ফোনটা ধরো, ফোনটা ধরো অবলা মুখার্জি। মুখ থেকে পান পাতা সরান, এবার শুভ দৃষ্টি হবে। তোমার ফোনটাই ধরছে না। মোনা, এবার মুখ থেকে পান পাতাটা সরা মা। এবার মুখ থেকে পান পাতাটা সরাও। কি অপু, আপনি? বর্ষা, বর্ষা শিগগির চল। কোথায় যাবো বলবি তো? আরে বাবা, শুনলাম নাকি বিয়ের মণ্ডপে মনে আসে তত নেই। মানে তাহলে বউ এসে যে কে এসছে? আরে সেটা তো গেলেই জানতে পারবো, তুই শিগগির চল, তুই চল। আরে হয় না।
জানি না, বলছি তুই একবার গিয়ে দেখ না ওখানে কি হয়েছে, একবার গিয়ে দেখ না। হ্যাঁ মা, সে আমি দেখছি। তুমি এইভাবে চিন্তা করো না, এইভাবে অস্থির হয়েও না মা। তুমি এক কাজ করো, তুমি এখানে চুপ করে বসো, একটু বিশ্রাম নাও। তুমি কিন্তু কোথাও যাবে না, আমি দেখে আসছি ওখান থেকে। আরে বাবা, যাবোটা কোথায় বলতো? ওকে পেলে ওকে টানতে টানতে নিয়ে যাবো, তারপর ওকে এমন শাস্তি দেবো ও বুঝতে পারবে এবার। জানা তুই একবার যা। আমি যাচ্ছি, একবার তুমি এখানে একটু বিশ্রাম রাখো। শো বলছি, এখানে মাথাটা রাখো, একটু আরাম পাবে মা। এত অস্থির হয়েও না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে মাথাটা রাখো। শো ঠিক করে। আমি আসছি, আমি দেখছি, তুমি চিন্তা করো না। বিয়ের মণ্ডপে ওটা মোনালিসা দত্ত নয়? তাহলে মুখে পান পাতা ঢাকা দেওয়া ওই মেয়েটাকে? ও মাগো, একে দেখছি আমি। এসব কি অপুমা? এটা কি দেখছি আমি? কি সর্বনাশ হলো এটা? এই অপু কোথা থেকে এলো? আমি কোনো দুঃস্বপ্ন দেখছি না তো? এই কে, কোথায় আছিস? আমাকে একটু চিমটি কাট প্লিজ, আমাকে একটু চিমটি কাট। ও দিদি রে, দিদি দেখ, আমি কোনো স্বপ্ন দেখছি না রে দিদি। সত্যি সর্বনাশ হয়ে গেল, সত্যি সর্বনাশ হয়ে গেল দিদি। অপু কোত্থেকে এলো? কি হবে? মোনালিসা কোথায়? বলো মোনালিসা কোথায়? অপু, একদম চুপ করে থাকবে না, কথার উত্তর দাও। চুপ করে আছো কেন? উত্তর দাও। ও কি উত্তর দেবে? ওর তো প্রথম দিন থেকে এই তাল ছিল। ও তো স্বার্থ সিদ্ধি হয়ে গেছে না। দীপুর দিকে প্রথম দিন থেকে ওর নজর ছিল, ও এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল। না, চুপ, একদম চুপ, মিথ্যুক মেয়ে। এত বড় ষড়যন্ত্র করেছো তুমি, এত বড় ষড়যন্ত্র। এতদিন ধরে তুমি এই প্ল্যান করেছিলে না? গুন্ডাদের দিয়ে মোনালিসাকে কিডন্যাপ করিয়েছো। সেজো খোকা এক্ষুনি পুলিশকে খবর দে, ইমিডিয়েটলি পুলিশকে খবর দে। কি এসব কি হচ্ছে? কি হচ্ছে কি? আমার কিন্তু খুব ভয় করছে। মা যদি জানতে পারে তাহলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড হবে। হ্যাঁ গো, বলো না কিছু, কি হচ্ছে নাকি? জেঠিমণি জানতে পারলে কি হবে? আমার লঙ্কা কাণ্ড বাঁধবে, তাণ্ডব ঘটবে রে। ও বাবা। না দত্তমশাই, আপনি এক্ষুনি পুলিশকে খবর দিন। আমি তাহলে তখন তোমায় ঠিকই চিনেছি। তুমি আমার বাড়িতে সেদিন ধূপকাঠি বিক্রি করতে এসেছিলে, তুমি এসেছিলে আমার বাড়িতে সেদিন। আমিও ঠিকই চিনেছি, আমিও ঠিক চিনেছিলাম সেদিন। দেখেছিস মেজো খোকা, আমি এই মেয়েকে ঠিক চিনেছিলাম সেদিন। ওই মেয়েটা অপুই ছিল। ও, তাহলে সেদিন তুমি কোনো চক্রান্ত করে এসেছিলে আমার বাড়িতে। ইস, আমি কেন বুঝতে পারলাম না। তুমি তাহলে আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? সত্যি করে বলো, আমার মেয়েকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলো। আচ্ছা, এই মেয়েটা আপনাদের আত্মীয় হয় না? আমি তো সেদিনকে এই মেয়েটাকে দেখেছিলাম। ইস, সেই দিন যদি তোরা আমার কথা বিশ্বাস করতিস, জামাই বাবু, সেদিন যদি একবার আপনি আমার কথা বিশ্বাস করতেন, একবার যদি আমার কথা বিশ্বাস করতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আপনি এই মেয়েকে চেনেন না জামাই বাবু।
তুমি কি করেছো বলো? তুমি মোনালিসার সঙ্গে কি করেছো বলো? সেজকুকে দেখ, দেখ তোর বউয়ের বোন কি করেছে দেখ। ছি 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 ছি, এইরকম একটা কাজ তুমি করলে কি করে? শুনে আমার মাথা কাজ করছে না, আমি ওর সাথে কি করব? তুমি যদি আমার বোন হতে না, তোমাকে চপকে আমি আমাকে একটিবার বুঝিয়ে বলবে অপুমা, এসব কি কি হচ্ছে, কি করছো তুমি? তোমাকে আমি খুব বিশ্বাস করেছিলাম অপুমা, বড় স্নেহ করি তোমাকে। স্নেহ? এই মেয়ে কি স্নেহর যোগ্য? অসভ্য লোভী একটা মেয়ে আমাদের দীপুকে ফাঁসিয়ে ছাড়লো। দিদিরে দেখ, দিদিরে দেখ কি সর্বনাশ হলো। তোমরা কেউ কেউ একটু দিদিকে খবর দেবে, দিদিকে খবর দাও। পুরোহিত মশাই আপনি দয়া করে বিয়েটা বন্ধ করুন। জামাই বাবু, আপনি মেয়েকে চেনেন না। এই মেয়ে আমাদের দীপুকে ফুসলে ওর ঘরে এক রাত কাটিয়েছে, আপনি জানেন? এই জন্যই তো আজকের দিনটা দেখানোর সাহস হলো।